সরি প্রিয় ভিউয়ার সকল, লাইনটা ছিল আমরা সরি আসলে নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে লাইনটা কাটি গেছিল। আমরা নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে লাইনটা কাটি গেছিল। আমরা আবার ঢুকছি, তারপরে একটা এলাকা দেখানির লাগি আমরা দেখি কতটুকু দেখা যায় আপনারে। আমরা সরি আছি লাইন কাটার লাগি। আসলে আমরা যখন লাইন কাটে লাইভের মাঝে তখন খুব কষ্ট লাগে। প্রিয় ভিউয়ার সকল, আপনারা আবার আউকা আমরা আবার দেখাই আপনারে এবং শেয়ার করুকা ভিডিওটা। আমরা দেখা আসলে খুব একটা ময়লা পরিবেশ হইলেও হয়, মানে এগুলা যে কিতাব ফেনা, যে ফেনাগুলা শরীরে লাগলে খাও যায়, ফেনা দিয়া যাইলাম আমরা। দেখো আমরা বলতে একলাও যে এরাম আমরা যে অন্য পার্টি যারা আছে তারা তো আসলে নামতে অনেকে ভয় পায়, কিন্তু আমার ভয় নাই ও কারণে যেহেতু আপনারা আসেন আমার লগে, এর লাগে আমার ভয় লাগে না। আপনারা যত বেশি শেয়ার করবা, যত বেশি দেখবা আমার অত ভালো লাগে। আশা করি আপনারা আমারে ফেলাই যাইতা নাই, কারণ আমি আপনার লাগেও লাইভ আইছি। দেখো কাউ রাস্তা দিয়ে কিন্তু আমি আইছি, এই রাস্তা দিয়ে আওয়াটা কতটুকু নিরাপদ আপনারা হৌকা, এটা কতটুকু নিরাপদ আছে, এটা তো বিষাক্ত কোনো জিনিসও থাকতে পারে এখানে মাঝে। আমি ও রাস্তা দিয়া, এটা যেহেতু এটা রাস্তা কিন্তু পানি আওয়ার লাগে এখানে ময়লা বা ওই যে আমরা সিলেটি ভাষা যেটা জার্মনি ফেলা অনেক কিছু গেটা বড়ে গেছে, এবং ও রাস্তা দিয়ে যাইরাম এখন। এটা এটা হাওয়ার সাইডে এসছি আমরা, দেখো ফানিয়ে কিলা দেও খলের। কুলাউড়া উপজেলা মেঘ বেশি নিবাই। আসলে কুলাউড়া তো হইতাম পারলাম না, এখনো আমরা কুলাউড়ার খবর পাইছি না। আমরা দেখি আমরা আপনারা যতটুকু সম্ভব হয় সুনামগঞ্জ থাকি আর কুলাউড়া এলাকা থাকি আমরা খবর লই মূল্য দেখানোর চেষ্টা করুন পানির ব্যবস্থা কিতা। এটা দেখা যায় একটা হাওর, মানে এলাকার একটা হাওর, প্রচণ্ড পানি, পানি ঢেউ খেলছে। তো কোন জায়গা ভাই এটা? এটা সিলেট সদর। ফাতেহা বেগম লেখছেন আমি ইংল্যান্ড থাকি দেখলাম, ধন্যবাদ বোন, ইংল্যান্ড থাকি দেখা আপনার অবশ্যই ভালো লাগবো। আমরা দেখাইলাম, দেখানোর চেষ্টা করলাম। এই যে বাড়িগুলো কিন্তু ফানি, এই যে বাড়িগুলা, এই বাড়িগুলা কিন্তু ফানি, এটা বাড়ি আপনারা দেখুকা। এই এই যে গাছপালা দেখা, এই গাছপালার ভিতরে কিন্তু বাড়ি। আমরা একটা রাস্তা দিয়ে যাইলাম, এটা একটা গুফাট। এটা একটা হাওরের মতো ছোট্ট হাওর, এটা হয় জিলকার আওর, জিলকার আওর হয়, আওরের মতো আওর একটা সাইট আর কি। এখানে অনেক বাড়িঘর আছে, বৃষ্টি মানে পানির কবলও আছে। আমরা চেষ্টা করবো আপনারা দেখানি লাগে, আপনারা আমরা লগে থাকবা খালি, আর কমেন্ট করবা, সুন্দর সুন্দর শেয়ার করবা, শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবা না। ফানি আর ফানি, পানির শেষ নাই, পানির কম নাই, প্রচুর পরিমাণ পানি বাড়ছে এবং বাড়ের। আপনারা দেখা বৃষ্টিওর
অনেক গুরুস্থানও পানির প্রবেশ করছে। অনেকে মাছও ধররা, আপনারা দেখরা যে এখানে মাছ ধররা জাল ফাতাইয়া। এদিকে অনেক বাড়ি আছে, যে বাড়িগুলাত আসলে প্রচুর পরিমাণ পানি ঢুকছে। দেখো গাফারা ওই যে আপনারা দেখা, আমরা দেখি একটু জুম করা যায়নি না কিতা, আমরা মেঘল লাগি তো আসলে পারলাম না ক্যামেরাত মেঘ ভরের। এই না কিন্তু বেশ কয়েকটা বাড়ি এবং এখানে একটা এলাকা। এটা জালালাবাদ থানার বল্লাউরা গ্রাম খান্দিগাঁও ইউনিয়ন পড়ছে এটা। আপনারা দেখো যে এখানেও বেশ বাড়িঘর, এই বাড়িঘরও কিন্তু ফানি, এই যে এখানে ফানি। আর এটা জালালাবাদ থানা, সিলেট সদর উপজেলা। তোফায়েল আহমেদ লেসন এম অর্থ কিতাবাই বুঝছি না। এই যে বাড়িগুলো কিন্তু ফানি, রাস্তা আছে, রাস্তা তো ফানি। আমরা যতটুকু খবর নিছি বা আমরা হয়তো আরও কাছে হইলে জুম করে দেখাইতাম। আপনারা বেশি করে লাইক মারৌকা আর শেয়ার করৌকা। আমরা আপনার লাগি তো আসি ভাই আব্দুর রাজাক ভাই, থ্যাংক ইউ। আপনারা আসন করি তো আমার সাহস লাগের যে এই ফানিবাদি, এই ফেনাবাদি, এই যাওয়ার অনুপযোগী রাস্তা, যেটা রাস্তা যাইতাম পারাম আমি। অনেক যুগ পুকুর বয় আছে, এই যে বাড়িতে কিন্তু ফানি, আপনারা দেখো কা। হ্যাঁ, আল্লাহ ভরসা মদিনা শরীফটা কি দেখি আর ভাই দোয়া করবা আল্লাহ। হাই হ্যালো, থ্যাংক ইউ ভাই। আপনারা দেখো কা তারা মিয়া লেখছেন আল্লাহ রহম করো মনে হয়। মাছ আছে নি বা এখনো ফাতাই রায়? আর মারছো না নি? খাইল মারছো? পানি আজকে বাড়ছে নি? হ্যাঁ, পানি বাড়েননি? মাছ আছে নি পানিত? পানিত মাছ আছে নি? হইয়া আছে নি? কি জাত মাছ? কই চেঙ্গিও তা মরেনি আসা নি? কত পানি কেন, কমর পানি নি? ডুব পানি বনি? কোন জায়গায়? আমরা ভাই দেখুন যে নিজে, এটা তো ভাই কইসুন তো ঠিক আছে, কিন্তু এটা ভয়, মারাত্মক ভয় করে আমার এই বিষয়টা। এরপরে ভাইজান এটা কি কোন নদী না কোনো এলাকা? না ভাই এটা এলাকা, নদী না। নদী আমরা আগর লাইব দেখাইছি সুরমা নদী, আর এটা হলো কি একটা এলাকা। পানি সাফ না গুলা ভাই, সাফ পানি গুলা, পানি তো সাফ থাকার কথা নাই, ময়লা পানি, প্রচণ্ড ময়লা পানি। ভাই এটা কি নদী? ছোট ছোট বাচ্চারা অনেক দূরে নেমে গেছে। না নদী না ভাই, এটা আসলে এটা হাওর, জিলকার হাওর কয় এটারে। এটা হাওরের একটা সাইট। এবারে এই হাওরের সাইডে যে বাড়িঘর আছে, বাড়িঘর কিন্তু ঝুঁকিপূর্ণ, মানে পানিবন্দি অবস্থায় আছে। এই যে বাড়িঘর দেখা আপনারা এটা দূরই, এরা কিন্তু পানিবন্দি অবস্থায় আছে। আপনারা দেখো কা, ওই যে বাড়িগুলা পানিবন্দি অবস্থায় আছে। আপনারা দেখলে বুঝতে পাররা। আর এরা কিন্তু জাল দিয়ে মাছ মাররা। তারা কইছেন কালকে কেন মাছ মারছেন। যাই হোক ভাই, আমরা আপনারা কতটুকু সান্ত্বনা দিতাম জানতাম না, তারপরও চেষ্টা করছি দেওয়ার লাগি। মানে ফাঁকিরা ফাঁই থাকি মাছ নেয়।
কি জাত মাছ? মাছ তো ভাই এ কি জাত মাছ বা কি জাত মাছ কৌসাই? কই ইঙ্গি ফুটি ফাটি ফাটি কোনটা? চান্দু ফুটি ফাটি না নি? শুনছেন তো, কই হিঙ্গি ফুটি ফাটি। এবার এই রাস্তাত পানি নি হয়? পানি বাড়িত পানি নি? রাস্তা ভাই পানি না নি? যাই হোক আপনারা দেখরা যে ও যে বাড়িগুলা এই বাড়িগুলা একদম বাড়ির বিঠার লেভেল অনুযায়ী পানি আছে। পানি যে কোনো সময় বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে, ঢুকতে পারে। যদি পানি আর বাড়ে তো অবশ্যই পানি ঢুকে যাব। কোন জায়গা ভাই? এটা আসলে সিলেট সদর উপজেলা জালালাবাদ থানার মুগলাগাঁও ইউনিয়ন এবং খান্দিগাঁও। আমরা এখান থেকে দুইটা সাইড দেখাই এবং জিলকার হাওর এলাকা। আপনারা দেখা প্রচুর পানি বাড়ছে। এই যে হাওর এলাকাটা দুবাই থেকে দেখরা পারভেজ ভাই ধন্যবাদ আফারে। এরপরে ভাই উগান, আচ্ছা আচ্ছা ভাইজান মিজানুর রহমান আজারি সাহেবের সঙ্গে আপনাকে যোগাযোগ আছে, একটা নাম্বার দেন। না না ভাই এটা নাই। আবু আবু কালাম এমডি ভাই ধন্যবাদ, আপনারা কমেন্ট করছেন। আমরা আসলে কোন দিকে যাইতাম চাইরাম, কিন্তু যাওয়ার তো কোনো সুযোগ পাইরাম না। কোন দিকে গিয়ে বাড়াইতাম? বাড়ির ভিতর দিয়া যাইতাম মেদিটাও চিন্তা করে পাইরাম না। আর তো ওদিকে গিয়া তো সম্ভবত ওদিকে গিয়া ওদিকে যাইতে হইব। আপনার বাড়ি কি? এটাই সমস্যা, পানিতে পড়ার সম্ভাবনা বেশি। এটা পড়িয়া আসছিলাম আমি, অনেক পিছলা জায়গা। ওই যে পানি বাড়ির ভিতরে পানি প্রবেশ করছে এবং গরুর লাগি যে খের রাখা হয়েছে খেরটা। কেমন আছেন? কামরুল হাসান জেসমিন ধন্যবাদ। রেশমা জাহিদ ভাই মাছ নাইনি? মাছ তো কইতাম পারাম না, তারা মাছ মারের, তারা তো কইলেও কিছু কিছু আছে। এই যে বাড়িতে পানি। এই হাসছো কেন রে? হাসো কেন? পানি উঠছে, এই যে পানি উঠছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে। পুষ্কুনি বাড়ির এই যে বাচ্চারা পানিতে, প্রচণ্ড পানিতে। আমরা কত পানিতে দেখুক আপনারা, এই যে আমরা পানিতে। ভাই আপনাকে ধন্যবাদ ভাই, আপনারা শেয়ার করুক, একটু খুশি হইমু। বাদেশ্বর ঘুরে আসেন। হ্যাঁ বাদেশ্বর দেখি আমরা কিতা করা যায়। আমরা তো খালি থাকি পানির লাইভ করলাম এবং আমরা আরও কর্ম আশা করছি যে এই বাড়িতে কিন্তু পানি দেখি কিতা করা যায় ভাই। কুশিয়ারা নি? না 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 কুশিয়ারা নাই, এই সাইডটা আসলে সুরমা নদীর সাইড পড়ছে। কুশিয়ারা হইল গিয়ে বাদেশ্বরের দিক। প্রচণ্ড পানি, এদিকে নি সাঁতারো উতারও পড়ে যায়নি, ওটা চিন্তা করি। আর প্রচুর পরিমাণ পানি দেখা দিছে এখানে। আমরা দেখি একটু ক্যামেরাও চালাইমু, ভিডিও স্টক করা লাগে। আমরা দেখি এখানে জাল পাতা নিয়ে গেছে রাস্তার উপরে। যাই হোক, এই যে দেখা একবারে ঘরের দায়রের মধ্যে পানি, দাঁড়িত পানি, দায়রো পানি। ভাইজান আপনার নাম্বারটা একটু দেবেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। অবশ্যই দেব ভাই। ভাই আপনি অনেক রিক্সে আইছেন,
এখনো বৃষ্টি হয়নি ভাই, বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন এই যে বৃষ্টি, আর এই যে দাড়ির মধ্যে, এই বাসা দাড়ির মধ্যে পানি। এখানেও জাল রাখা হয়েছে, এই যে বাসা থেকে এখন পর্যন্ত জাল রাখা হয়েছে। এই যে জালটা কিন্তু আমার পাওয়া বাজে গেছে। আরে বাবা রে বাবা, এটা চতুর্দিকে জাল লাগাই দেখা যায়, এটা একটা সমস্যা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি আছে এবং অনেকে জাল হতাইছেন দেখি। আর জাল হতাইলে কোন দিকে যাই, এদিকে যাই। এই যে জালার লাগিয়েও বেড়া লাগিয়ে দিলাম আমি। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে একটা জাল আছে, কারেন্টের জাল। এরা কিন্তু কারেন্টের জাল হতাইয়া রাস্তার মধ্যে। আর এখন তো আর রাস্তা বলতে কিচ্ছু নাই, সব পানি আর পানি। আপনারা দেখো কা ভাইজান, আমি ইন্ডিয়া থেকে দেখছি, বলছি আপনার নাম্বারটা একটু দেবেন। আমি ধন্যবাদ। নাম্বারটা আমরা কিছু ভিডিওর মাঝে আমরা নম্বর দেই, নম্বরটা আপনি পাইবা। এই মুহূর্তে তো লাইভ নাম্বার দেওয়া দিত না। কিছু ভিডিও আমরা দেখুন জানো, মাঝে মধ্যে কিছু ভিডিওর মাঝে আমরা সিলেটের ইত্যাদি টিভির নাম্বার হইয়া একটা নাম্বার দেই। হ্যাঁ, এই যে আমি রিক্সে আছি ভাই, কমেন্টগুলো পড়তাম কিলা। সানি মিয়া আপনার, আচ্ছা আচ্ছা, শামিম, এমডি শামিম, আসসালামু আলাইকুম ভাই। বাড়ি সব ডুবে গেছে, এই বাড়ি লোকেরা কোথায়? হ্যাঁ, বাড়িতে আছে, ডুবে গেছে না, এখনো পানি উঠছে, উঠানো উঠছে বা উঠার সম্ভাবনা আছে। কিছু কিছু গরু পানি উঠছে, তারা হয়তো ফালঙ্গর উপরে আছে। এটা তো একটা মানুষ তো ফারিমা শক্তি বাসাতেই বাড়িয়া যায় না। আমি আছি এখন কোমর পানির উপরে, পানি যেখানে কোমর পানিতেই দেখাই না আপনারে। আমরা এদিকে আর যাইতাম না, আমরা বাড়ির দিকে প্রবেশ করিয়া অন্য একটা জায়গায় বাড়ি যাবো। আমরা দেখো কায় যে এই বাড়িটার একবারে উঠানো পানি, যদি আরো কিছু পানি বাড়ে তাইলে গরু উঠে যাব। এখানেও জাল ফাটাইলেছে রে বাবা, এখন কি সমস্যা? আপনারা জানেন যে কারেন্টের জাল একটা সমস্যা, কারেন্টের জাল ফাটানি আছে। এই যে বৃষ্টির মাঝে কিন্তু আমি আপনার লাগি লাইভ করলাম। দেখো কা আসলে কতটুকু আমি আসলে এই ধরনের পানি মানে কোনো সময় আটতে আমার ভয় লাগতো, বা এই ধরনের পানিতে আমি নামি না। আপনার লাগি লামসি ভাই কোন জায়গাত? এটা ভাই হুমায়ুন আহমেদ ভাই, এটা হলো কি সিলেট সদর। সিলেট সদরটা কি আমরা ফরিয়ার ভাই, এটা কোন জায়গায়? এই যে বাড়িগুলার পানি এবং বৃষ্টি আইছে, আপনারা দেখো কা। আমি হাওড়ের একটা সাইডে আছি, আপনারা একটু তুলাই দেখাই। আপনারা একটু দেখো কা, আমরা বৃষ্টির মধ্যে আছি। আমি কুয়েত দেখলাম, ধন্যবাদ ভাই কুয়েত থেকে দেখার লাগে। আব্দুর রাজ্জাক ভাই বালা আসুন তো? কিলা বালা আছি ভাই, হোকা চাই। আমরা দেশের মানুষ শত কষ্ট বাড়াইতে পারা না, বাজারটা যাইতে পারা না, ফানি আর ফানি। এই যে আমি দেখলাম মেঘর মাঝে উবাই আফারালাই হয়ে যে আমার ছাতা, এরপরে আমি কত পানিতে আছি একটু দেখাই আপনারে। আপনারা একটু দেখো কা। এই যে আমি কত পানিতে আছি আপনারা দেখো কা একটু। আমি আসলে পানির মাঝে আছি, এই দেখো আপনারা। এটা আমার গায়ে খাদা লাগছে, আমি বেশ কয়েকবার স্লিপ করছি। আপনারা লাগেও আমরা এই কষ্ট করিয়া লাইভ করলাম। দেখো কা, এই যে আমি পানির মধ্যে আছি, এই যে আমার পানির মধ্যে মোটামুটি কোমর পানি, এবং কোনো কোনো সময় যে গেঞ্জি ভিজা পর্যন্ত আমি পানিতে আসলাম। আমার পিছনে দেখা অনেক বাড়িঘর, এই যে পানিয়ে কবলিত অনেক বাড়িঘর আছে পিছনে, দেখো কা। এই যে বাড়িগুলা কিন্তু পানি উঠে গেছে। তো আপনারা যদি শেয়ার করেন ভিডিওগুলা, আমার কষ্ট সফল হইব।
আমরা পানি যেহেতু আইসে আল্লাহ পানি কমাইতা, কিন্তু পানির বিভিন্ন এলাকা আমরা দেখানোর চেষ্টা করবো। আজকেও এই লাইভ শেষে অন্য কোনো জায়গা থেকে আমরা লাইভ দেখানোর চেষ্টা করবো, আপনার লগে থাকবা ইনশাল্লাহ। আপনারা লাগেও আমরা এই প্রোগ্রামগুলো করি। আর আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবা, শেয়ার করবা। সিলেটের ইত্যাদি টিভিটা এখনো যারা সাবস্ক্রাইব করছেন না, আপনারা দয়া করে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা, কারণ আপনার ভালোবাসা পাইবার লাগেও আমরা কষ্ট করি। আশা করছি আপনার ভালো লাগছে। আমরা একটা সময় আসলাম এখানে একটা হাওড় এলাকার, কিন্তু এখানে ওই যে কুটা দেখা, এখানে কিন্তু কারেন্টের জাল ফাতাইল আছে। আমি বড় রিক্সের মধ্যে আছি, জালের মধ্যে জালও আমার খাওয়া বেড়াছেনা লাগের প্রায় সময় লাগছে, এখনো লাগার সম্ভাবনা আছে। তো অনেকে জাল ফাতাইছেন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভাই আপনারেও। আমি চেষ্টা করবো ওবার থেকে ও বাড়ি বাড়ি ঢুকিয়া অন্য কোনো একটা এলাকা দিতাম পারিনি। দেখো এই যে এটা এটা হাওর। আপনারা দেখো বৃষ্টি, পানি প্রচুর প্রচুর পানি, বুঝলেন না? একটা বাড়ির উঠান উঠান বুড়াই লিছে পানিয়ে। পানি কতটুকু হইলে একটা বাড়ির পানি, বাড়ি তো বাড়ির বিটা গাড়ি তো আর মানুষের নিষাদ করে না, সবও করে যে তার পানিটাই বাঁচিয়ে থাকার লাগে। এই যে এই বাড়িগুলা যদি এভাবে বৃষ্টি দেয় আর কিছু সময় মেঘ দেয়, তাইলে কিন্তু পানি উঠে যাব। আপনারা এটা বিশ্বাস এখন জানো যে পানি উঠে যাব, যে উঠে যাব। আপনারা লগে থাকবা, অবশ্যই লগে থাকবা। এই যে এই বাড়ির একবারে উঠানো পানি, আঙ্গিনার পানি। আপনারা সিলেটের ইত্যাদি টিভিটা এখনো যারা সাবস্ক্রাইব করছেন না, এখনো সাবস্ক্রাইব করবা, আর লগে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা, ভিডিওটা বন্ধু বান্ধব কাছে পাঠাইয়া দিবা, আমরা খুশি হইব। আমি আপনার লগে আছি আমির হোসেন সাগর। আপনারা জানেন যে আমি সবসময় আপনার লগে আছি। সিলেটের ইত্যাদি টিভি শুরু থেকেও কাজ করিয়া যাইরাম, এবং আপনার লাগে ওই টিভিটা বানানি হয়েছে। আপনারা ভালোবাসা আছে বিদায় এখন পর্যন্ত সিলেটের ইত্যাদি টিভি অনেকটা আগুয়ে আছে। গ্রামগঞ্জের বৃষ্টি আমরা দেখাইলাম। এই যে বাড়ির কিন্তু একদম রাস্তা পানি উঠে গেছে, আর কিছু সময় পরে যদি পানি বাড়ে তাইলে বাড়িতে প্রবেশ করবো। এখানে যে রাস্তা লাগে একটু পানি ঢুকতে পারেন না এই সাইডটার। গ্রামের একদম আমরা খাঁটি গ্রামও আছি, খাঁটি গ্রামের পরিবেশও আপনারা দেখো যে বৃষ্টির অবস্থা। ইউবিআর সকল আপনারা আছেন সাদা সাদা থাকুক। আমি আমির হোসেন সাগর আপনার লগে আছি। সবাই দেখবেন। ধন্যবাদ ভাই, সবাই দেখার কথা হওয়ার লাগে ধন্যবাদ। আমরা সিলেটের ইত্যাদি টিভির পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করুকা। আমরা কিন্তু একটা গ্রামের ভিতর দিয়া, গ্রামের বাড়ির ভিতরে দিয়ে আমরা যাইলাম, দেখি আমরা নতুন কিছু দেখাই যায়নি। এবং এই যে বাড়ির একদম পিছনে পানি, মানে গড়ের লগে পানি। গ্রামের পরিবেশটাও দেখুকা। গরুর খাবার, এই যে এখানে গরুর খাবারও যেখানে আছে এখানে পানি উঠছে, গরুর খাবারটা নষ্ট হইব। একটা বাড়ি একদম পানির লবো আছে, একদম পানির নিকটবর্তী।
দেখরা অবশ্যই পানি কিদাবা পানি তো হামাই গেছো তোরা বাকি রইছে আর না কিটা হ্যাঁ ইয়া আল্লাহ এই তো সাইডে পানি আসছে বা আপনারা দেখা যে আমরা আছি এখানো যে একটা বাড়ির একবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন অল্প যদি আরো আছাই আঙ্গুল বাড়াইতে গরো প্রাণী আমাই যাব পানি বাড়েন নিবা বাড়ের আসলে কত ঝুঁকির মধ্যে আসলে বসবাস করা এই ঘরটা কিন্তু একদম নরম গড় এখানে ডিক লাগাইল বাঁশর ডিক লাগাইল আর এই পানিয়ে যদি বাঁশর গুঁড়াগুলো আরো নরম হয়ে যায় তাহলে গড় যে কোনো সময় পড়ে যেতে পারে ঝুঁকির মাঝে বসবাস করা আপনারা হয়তো দেখা এখানে যাওয়া এখানে কতজন আপনারা বাচ্চা কাচ্চা কতজন লইয়া থাকেন 4-5 জন লইয়া থাকেন এই যে গড়ে আসেন আপনারা এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে যায় না নি? এই যে আপনার গড়ে তো এই যে ডিক লাগাইল বা এই গড়ের চতুর্দিকে পানি তো যে কোনো সময় তো পড়ে যেতে পারে তো এখানে থাকা তো রিক্সি হয়ে যায় এখন এখানে টাকা গিলাতে ভয় করেন না হ্যাঁ এই গড়ের লাগে কোনো সরকারি কোনো অনুদান কোনো সময় পাইছেন না নি? কোনো সময় পাইছেন না এখন যদি পানি বাড়ে আরো কিছু তাইলে কি তৈব সড়ক গিয়ে থাকবাই গেলাম এগুলোর মাঝে এখানে তো আর পানি বাড়েননি তো পানি বাড়ে যে বাটে আর তো মাত্র 4 আঙ্গুল বাড়লে গড়ে উঠে যাব হ্যাঁ আর গড়ে পড়ার সম্ভাবনা বেশি আপনার তো এটা মগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রাম তো যাই হোক সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন যদি একটু পারেন তাহলে এই বিষয়গুলো একটু দেখবা আমরা এখন যে গ্রামও আছি জুগিরগাঁও গ্রাম সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রামের দৃশ্য আপনারা দেখাইলাম যে আপনারা দেখা পানিয়ে পুরা গ্রাম ভরপুর গ্রামের আন আছে কান আছে সিফা সাফায় পানি উঠানো পানি এই যে গড়টা দেখা আসলে ঝুঁকিপূর্ণ পুরা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় গড় যদি পড়ে তাইলে এই গড়ে বাচ্চা কাচ্চা আসেন ক্ষতিগ্রস্ত হইতে পারে আসলে যাওয়ারও জায়গা নাই না থাকায় এরা নিরুপায় অবস্থায় এখন আসেন আমরা দেখাইলাম যে গড়ের মাঝে অলরেডি আগটাকেও একটা দিক লাগাইল আছে এবং এখানে বাঁশর ফালা যদি এই বৃষ্টির কারণে বা এই পানিয়ে যদি বাঁশর ফালা পচিয়া পড়ে যায় বাতাস দিয়ে পড়ে যেতে পারে যে কোনো সময় আশা করছি আপনারা দেখবা এবং দোয়া করবা বালা থাকুকা যাই কি হ্যাঁ যাই হোক আপনারা দেখা যা কিলা লাগে আপনারা কমেন্ট করুকা সোহেল আহমদ লেখছেন বাদে পাশা এলাকা কুয়েত থাকি ধন্যবাদ ভাই কিতা গো দেখাইছি গো মাই দেখাইলাম তো আপনারা এই যে গড়টা দেখাইলাম গড়ের একদম পিছনে পানি আগে পিছিয়ে সব দিকে পানি এবং গড়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাচ্চা কাচ্চা লইয়া বসবাস করা আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজত তার সঙ্গে দোয়া করবা আর পারলে
এই যে বাড়াই তো ফানি, কিন্তু ফানি যদি আর কিছু বাড়ায় তাহলে ফানি কিন্তু গড়ে ঢুকে যাব। আল্লাহ হেফাজত করতা, আমরা আশা করলাম আল্লাহ মালিক, আল্লাহ সহযোগিতা করতা, আল্লাহ প্রত্যেক মানুষের বাঁচাইতা এবং বন্যাতে কবলিত এলাকাগুলো আল্লাহ নিরাপদে রাখতা। সিলেট দক্ষিণ সুরমা ছিলাম। ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ, যেহেতু ফানির ভিডিও লাইভ দিলাম, ইনশাল্লাহ প্রত্যেকটা এলাকা থেকে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দোয়া করবো আমরা লাগি। দৌকা ফানির অবস্থা এবার, রাস্তাঘাটও ফানি এবং বাড়িঘরও ফানি, গ্রামের বাড়িঘর আপনারা দেখিলাউকা। ও যে দেখো বাড়িতে যে ফানি উঠছে, এই বাড়িতে কিন্তু ফানি অলরেডি দেখা উজার ফানি। আমরা অন্তে দেখিয়া বুঝলাম যে বাড়ির হয়তো গরু, কিছু কিছু গরু ফানি আছে। এই যে এটা হলো কি সিলেট সদর উপজেলা, মোগলগাঁও ইউনিয়ন। মোগলগাঁও ইউনিয়ন আমরা আছি। হ্যাঁ ভাই, বৃষ্টি ওর আপনারা দেখা ভিডিওর মাঝে দেখো দেখো ফানির মাঝে বৃষ্টি পড়ে, আমরা দেখানোর চেষ্টা করি। আর বৃষ্টি ওর এখন বৃষ্টি যদি অব্যাহত থাকে ফানি বাড়বো। আর আমি রুশন সাগর আপনার লগে আছি লাইভ, ইনশাল্লাহ আরও দেখাইমু। আপনার লগে থাকবা, সিলেটের ইত্যাদি টিভি সাবস্ক্রাইব করিয়া রাখবা এবং বেলাইকনও টিপ দিয়ে রাখবা। আমরা যখন লাইভও যাইমু বা যখন আমরা কোনো ভিডিও চামু আপনারা পাইবা ইনশাল্লাহ। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই আমরা সিলেটের ইত্যাদি টিভি পরিচালনা করি। আর বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, প্রবাসী ভাই বন্ধুর লাগি আমরা এই ধরনের ভিডিও বেশি বেশি করি, কারণ তারা বাংলাদেশে মিস করেন। যখন কোনো ফানি আয়, যখন কোনো বাংলাদেশের লাগে কোনো বড় ধরনের সমস্যা হয়, তখন তারা প্রবাসে বইয়া চিন্তা করেন যে আসলে আমার দেশ, আমার ভাই বন্ধু, আমার আত্মীয় স্বজনরা আসলে কিতা অবস্থা ওর। তো আমরা বিশেষ করে ও অবস্থাটাও দরিয়া তুললাম, যে দেখিয়া বুঝতে পারতাম যে আসলে কোন অবস্থা আছে বাংলাদেশের পরিস্থিতি কিতা। কই ফাইত কই ফাইসত কই ফাইসত আসলে কোনটা বুঝতাম পারলাম না। যারা কমেন্ট করবা সুন্দর করে কমেন্ট করলে বালা, আমরা গেছে বালা লাগে। অবশ্যই সুন্দর করে কমেন্ট করার চেষ্টা করবা, আমরা ওটা আশা করলাম। ভাই বিশ্বনাথ তাকে দেখলাম। ধন্যবাদ ভাই বিশ্বনাথর ভাই সাহেব। আমরা সিলেটের ইত্যাদি টিভিত বিশ্বনাথর বহুত এলাকা তুলিয়া দিছি। বিশ্বনাথর বাজার এবং আলহারামাইন মার্কেট, সরি আলহারামাইন নাই, এটা মার্কেট আছে, মার্কেটগুলো আমরা তুলিয়া দিছি এবং বিশ্বনাথের অনেক কিছু দিছি। বিশ্বনাথর বাজার আমরা ঈদের সময় কিছু তুলিয়া দিব আশা করলাম। আপনারা লগে থাকবা। আসলে আপনারে অনেক অনেক আপনি অনেক কষ্ট করা ভাই, কষ্ট করাম আপনার ভালোবাসা খাওয়ার লাগি। অবশ্যই আপনার যদি ভালো লাগে আমার সার্থকতা, এই কষ্ট সার্থকতা। এই যে আমি এখন যে রাস্তা বাড়ি যাইতাম, আপনার রাস্তার অবস্থাটা দেখুকা। রাস্তা বাড়ি যাওয়া তো লাগবো, যেহেতু আইসি ইনশাল্লাহ যাইমু, আল্লাহ হেফাজত করবা। কিন্তু আমি এই রাস্তাগুলো আসলে টার্গেটের উপরে, আইডের উপরে যাওয়া লাগে। এই যে এই পাশে হয়তো প্রচুর পানি হইব, যে রাস্তার সীমানা আছে, আমি সীমানার উপরে টার্গেট করে যাইরাম, যে দুই পাশে গাছের উপরে টার্গেট করে এই রাস্তা দিয়ে আমি যাইরাম। এবং পাওয়ার বোর্ডটা টুকাই যেটারে খুঁজিয়া ফলানি লাগের নিচে আসলে নিন্দিনা রাস্তা আছে, এটা বুঝিয়া। এই যে আমি যেদিকে যাইরাম আপনারা দেখো কা। হাই ইসলাম লেখছেন, হাই ধন্যবাদ ভাই। এরপরে ভাই সাহ বাত খাইতানি, বাত আসলে খাইতা কিলা আমরা ভাই বান্ধব অনেক মানুষে না খাইয়া আসেন, পানিবন্দি অবস্থায় আসেন, বাজারহাটও যাইতে পারা না, বাড়াইতে পারা না, বিদ্যুতের সমস্যা, বিভিন্নভাবে সমস্যাতে আসেন মানুষ। আপনারা দোয়া করুক আল্লাহ সকলরে হেফাজত কর্তা। সিলেটি সকল প্রবাসী
পক্ষ থাকি আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা আমার খুব প্রিয় মানুষ। আমার প্রবাসী ভাই বন্ধু সকল সব সময় আমার লগে থাকেন, আমার কমেন্ট করিয়ে জানান সিলেটের ইত্যাদি টিভি তারা খুব পছন্দ করেন এবং তারার লাগেও সিলেটের ইত্যাদি টিভি আজ পর্যন্ত অতটুকু আগুয়ে আছে। আগামীতে তার সহযোগিতা আরও আগুয়াইব। আমরা সবসময় সিলেটের ইত্যাদি টিভি প্রবাসী ভাই বন্ধুর কাছে কৃতজ্ঞ। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন সিলেট সহ দেশের বাইরেও যারা প্রবাসী তারা কারণেও বাংলাদেশে গিয়ে আছে রাজস্ব তারার কাছ থেকে অনেক টাকা সরকারে ফাইন রাজস্ব আয় হয়। সুমন আহমদ লেসন বালানি ভাই বালা ভাই এইচডি ফান বক্স কেমন আছেন ভাই? ভালো আছি ইনশাআল্লাহ। আব্দুর রাজাক ভাই লেসন ইনশাআল্লাহ। ভাই দোয়া করবা। আর দেখো আমরা দেশের অবস্থা, আমরা এই যে ফানি এটা ভরপুর, এটা কিন্তু যাই হোক আপনারা লগে থাকলে আমি ইনশাল্লাহ আরো লাইভ দেখাইম। ওই যে বাড়িগুলা আপনারা দেখেও বুঝরা যে ফানি কত আপনাকে দেখতাম চাইরাম ভাই, আমারে দেখতাম, আমি তো ভাই ফানির মাঝে এখন দেখতানি দেখাইতাম কিলা, একা তো ছাত্রী একা তো ক্যামেরা আর একা তো লাইভ চলের ভাই, দেখানি বড় হার্ড হয়ে যায় বুঝছেন নি। আমি এই যে তারপরেও আপনারা দেখাই একটু আমি কোন অবস্থায় আছি দেখো কা ভাই। শরীরও খাদা লাগছে, হাতে খাদা লাগছে, প্রচুর পরিমাণ পানি। এই যে আমি পানিতে আছি, আপনারা দেখা এই যে যাই হোক আশা করি আপনারা বালা আসেন, বালা থাকুকা আর লগে থাকুকা। আমরা দেখি কতটুকু আপনারা দেখাই যায় এবং আমরা লাইভ করবো ইদানিং, খুব বেশি বেশি লাইভ করবো। ফানির লাইভ আমরা বিভিন্ন এলাকা থেকে দিমু, দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবসময় সিলেটের ইত্যাদি টিভির লগে থাকবা। আর লগে না থাকলেও আপনারা যদি দেখুন যে সময় দেখবা কমেন্ট করবা এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলিবা, বেল আইকনও টিপ দিয়ে রাখো, তো আমরা ভিডিও করলেও আপনার সাথে সাথে খাইলিবা। আব্দুর রাজ্জাক ভাই এখন জোহরের আজান ওইছে, নামাজ পড়তে যাই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ভাই, আমরা লাগে দোয়া করবো ভাই। আমরা পরে দেখি আর একজন মানুষ এইরা কিতাবা কইতে গিয়াও আচ্ছা নি কত পানি হয়েছে কেন দেখো যাই, পানি বাড়েননি? খুব বেশি বাড়েন না নি? পানি বেশি বাড়লে ধরো উঠি যাব না নি? কিছু তো উঠে গেছে। আচ্ছা 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 ঠিক আছে। আপনারা দেখো কাজ আমরা দেখাইলাম যে অনেক মানুষ কষ্ট করে যাইরা এবং পানি কিছু তো উঠছে, আরো কিছু উঠার সম্ভাবনা আছে। যদি আরো 4 আঙ্গুল 8 আঙ্গুল 10 আঙ্গুল পানি বাড়ে তাইলে কিন্তু অবস্থা খারাপ। লগে থাকুকা দেখি আমরা বাদে বাড়াইয়া আমরা আবার সুনামগঞ্জ সড়ক পাইমু। সুনামগঞ্জ সড়ক উঠি এরপরে চিন্তা ভাবনা করবো আমরা হয়তো আজকাল লাগি লাইভ বাদ মানে এই মুহূর্তে লাইভ বাদ দিলেই আমরা বিকাল লাগাত আবার অন্য কোনো এক জায়গা থাকি, তবে চেষ্টা করলাম সুনামগঞ্জ জেলার ওসাইড থেকে আমরা আপনারা লাইভ দেখাইতাম। আপনারা অপেক্ষায় থাকবা, অবশ্যই চেষ্টা করবো একটা লাইভ দেখানির লাগে। সামনে দেখা যায় সুনামগঞ্জ সড়ক। এটা হলো কি সিলেট সদর উপজেলা জালালাবাদ থানা এলাকা। হঠাৎ করে পানি আসছে, পানি আওয়ার কারণে মানুষ বিপাকও পড়ে গেছেন। ধন্যবাদ ভাই নাজউদ্দিন ভাই, আপনি লেখছেন দেখানোর লাগি ধন্যবাদ। আপনারা দেখা যায় আপনারা ধন্যবাদ।
এটা একটা মসজিদ। মসজিদও সম্ভবত মসজিদের উঠানো পানি উঠে গেছে। মোটামুটি আমরা সিলেট সুনামগঞ্জ সড়ক আইয়া পৌঁছে গেছি। সুনামগঞ্জ সদর দেখাও কাজ। সুনামগঞ্জ থেকে আমরা দেখানোর চেষ্টা করবো, দেখি কোন জায়গা থেকে দেখা যায়। কই যাইতা বা কই যাইতাই? হাতার জানো নি? হাতার ডুবি যাও যদি হাতার পারো নি এ তো পালা রবো। মোটামুটি আমরা একটা আওলা লইছি, সিলেট সুনামগঞ্জ সড়ক আইয়া পৌঁছে গেছি। কিতাবা কই থেকে আওবা? কই গেছলা আবা? নানা বাড়ি গেছলা নি? আচ্ছা আচ্ছা, তো ও আইরা নি খাইয়া আইছো নি? রোজা রাখছো না? খানা লইয়া গেছলাই? কয়তে তোমার আম্মা আইরা নি? এই ফানি মাছ যাইতা গিলাতে পারি? হাতার জানো নি? দেখতে পড়বা উড়বা তারা লগে লইয়া যাওতে। কিতা কিতা জুতা নি? আচ্ছা আচ্ছা, তো যাও আস্তে আস্তে যাও। আইও আইও। কিতাবা পানি হয়ে গেছে নি? পানি হয়ে গেছে যাইতা গিলা? ও তো আমি আইলাম লাইভ করি করি বাদি। যাও আস্তে আস্তে যাও কি যাও। না জুক নাই, যাও জুকে খাইতো না, খালি পড়িও না। তুমি আতার জানো নি? তারা দরিয়া নিও। বাদে পাশে এলাকা থেকে সোহেল আহমদ ভাই, ধন্যবাদ আপনারে। আমরা দেখাইলাম যে আসলে মানুষ কত কষ্টে যাওয়া আসা করা। আপনারা দেখো যে মানুষ ঝুঁকির মধ্যে আছে। এই যে মানুষ এইটু গিলা, এটা হলে বড় বিষয়। অনেক মহিলা অনেক বাচ্চা লইয়া মানুষ বিপদে পড়ছে। দুবাই থেকে দেখা ভাই, ধন্যবাদ আপনারে। এই যে প্রত্যেকটা এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন। ধন্যবাদ আমির ভাই আপনারে। সুলতান শাহ ধন্যবাদ। আসলে মানুষ কত ঝুঁকির মাঝে আছে বাচ্চা কাচ্চা লইয়া, এটা আসলে বোঝা বড় কঠিন। যারা এই ঝুঁকির মাঝে পড়ছে তারা একমাত্র কইতে পারবো, এছাড়া আর কেউ কইতে পারতো নাই। সোহেল ভাই, উসমানীনগর ভিডিও দিমু ভাই, আমি দিমু ইনশাল্লাহ দিমু। উসমানীনগরের ভিডিও আসলে দিছি না, এটা সরি, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। এবং ফানির একটা মনে ভিডিও দেখুন, দেওয়া যায়নি, দোয়া করবো। আমরা সিলেট সুনামগঞ্জ সড়ক আছি, সিলেট সুনামগঞ্জ সড়ক আইয়া উঠছি। এটা একটা মসজিদ, মসজিদও পানি ওঠার সম্ভাবনা। কুমান থাকি দেখা ভাই, ধন্যবাদ। ইমন আহমেদ ভাই, তারপরে নামাজ আহমদ ভাই, ধন্যবাদ আপনারে।
আমরা দেখি কিছু সময় পরে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে বা অন্য কোনো একটা জায়গাতে আপনারা লাইভ দেওয়া যায় কিনা দোয়া করবো আমরা লাগে। এই যে এই সুনামগঞ্জের রোডের লগে যে বাড়িগুলা, এই বাড়িগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দেখা এই যে পানি, বাড়ির উঠানো কিন্তু পানি, আপনারা দেখা বাড়ির উঠানো পানি আছে। এই যে বাড়ির উঠানো মোটামুটি প্রত্যেকটা জায়গাতে পানি আছে। আসসালামু আলাইকুম। জি দেখো আমরা সিলেট সুনামগঞ্জ সড়ক আছি বৃষ্টির সিলেট শহর। এই যে বাড়িতে পানি, এই বাড়ির পানি আছে নি? পানি অবশ্যই পানি আছে, বাড়ি উঠানো পানি আছে। আপনারা দেখো আসলে প্রচুর পরিমাণ পানি হয়েছে। আমরা ওদিকে একটু দেখানোর চেষ্টা করি। আর এখানে একটু উঁচা জায়গা, আমরা কিছু সময় ভিতরে লাইভ খাটিলাম। প্রিয় ভাই ও বন্ধু সকল আপনারা আগাম জানাইয়া দিলাম আমরা আরও ঘন্টা দুয়েক পরে আমরা একটা লাইভ দিমু। আপনারা যেখান থেকে থাকুন, যেখানে যেভাবে থাকুন আপনারা একটু দেখবা, কারণ লাইভগুলো আপনারা লাগবে আমরা বানাই, আপনারা দেখতা এবং আপনারা দোয়া করতা দেশবাসীর লাগি। অনেকে প্রবাসী আসছেন, আমার প্রবাসী ভাই বন্ধু যারা আসছেন তারা দেশে নিয়ে অনেক চিন্তা করেন, তারা চিন্তা মুক্ত রাখার লাগে আমরা এই ভিডিওগুলো তৈরি করি। পানি কিলা বাড়ার সম্ভাবনা আছে কিনা বা বাড়ের কিনা ওগুলা আমরা দেশে বেশি তুলে দিই। আমরা চাইরা আরেকটা লাইভও যাইতাম 2-3 ঘন্টা পরে, আপনারা চাইরা নিয়ে যে আমরা আরেকটা লাইভ করতাম অন্য কোনো এলাকা থাকি। এই বাড়িগুলা কিন্তু পানি আছে। জগন্নাথপুর, ধন্যবাদ তাকি দেখলাম, ধন্যবাদ ভাই। জগন্নাথপুরের অনেক ভিডিও আমরা দিছি, আমরা সিলেটের ইত্যাদি টিভিতে আছে, একটু দেখবা। বৃষ্টি তো অলরেডি চলে, বৃষ্টির বাতাসও প্রচণ্ড ঠান্ডা এবং আমরা ক্যামেরা সবগুলা লইয়াও আমরা রিক্সার মধ্যে আছি। মোটামুটি এখন শুকনাটাকেও করলাম, অত সময় ফাইনাটাই দেখাইছি। আমি বাহরাইন থাকি দেখলাম ভাই, ধন্যবাদ বাহরাইনের ভাই সাহেব, আপনারও ধন্যবাদ। আর সিলেটের ইত্যাদি টিভি সবসময় সময় উপযোগী ভিডিও দেওয়া যায় আপনারে। আজকেও সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা করে, জানি না কতটুকু দিতাম পারবো, তবে দোয়া করবা ইনশাল্লাহ আমরা যেন দিতাম পারি। আর আমরা লগে আপনারা থাকবা ও আশা প্রত্যাশা আশা রাখছি। একটা বিদায় নিতাম কি সেইরাম আপনারাও দেখুন, বিদায় নিতাম কি আমরা দেখি কিছু সময় পরে আমরা মোবাইলত চার্জ দিয়া অন্য এক জায়গায় গিয়ে আপনারা দেখাইতাম পারিনি লাইভ। তবে আমরা ইদানিং লাইভ দেখাইমু, আমরা সিলেট টিভি যেহেতু লাইভ শুরু করছি, লাইভ আপনারা সবসময় চাইবা, আপনারা লগে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর সবসময় আমি আমির হোসেন সাগর সিলেটের ইত্যাদি টিভি শুরু থেকে আসি আপনার লগে, আপনারা ভালোবাসা লইয়াও সিলেটের ইত্যাদি টিভি লইয়া আগুয়াইরাম। আশা করছি আপনারা আমার লগে থাকবা এবং আপনারা সুন্দর মতামত নির্দেশনা আপনারা আমারে দিবা। শাহিন আহমদ ভাই লেখছেন হাউসা দেখতাম, অবশ্যই হাউসা দেখাইমু ভাই। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনারেও ভাই। ক্লাসের করে কথা বলেন, হ্যাঁ বাদে ভাষা এলাকা কবে যাইবা? বাদে ভাষা এলাকাটা আসলে নাম শুনছি, কোন জায়গাটা একটু কইলে ভালো হইব। তারপরে কোয়ায়াত রাহিম, আপনার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ ভাই। আপনারা দোয়া করবা আমার লাগে, আল্লাহ তালা যেন সুস্থ রাখুন। আমিও দোয়া করি আপনারা আল্লাহ সুস্থ রাখতো। আপনারা বেশি বেশি কমেন্ট করবা আর দয়া করে যদি শেয়ার করেন একটু খুশি হইব আর কি। ভিডিওটা যদি শেয়ার করেন, বন্ধু বান্ধব কাছে লিঙ্কটা ফাটাইয়া দেন, এই যে পানির যে অবস্থা, আমি একটু খুশি হইব। তো আপনারা পালা তখন যেন আপনার বয়স খুব নাইস, থ্যাংক ইউ ভাই, প্রশংসা করার লাগে আপনারা থ্যাংক ইউ জানাই। দোয়া করুন জানো।
আল্লাহ হেফাজত কর্তা আমরা বাংলাদেশে আল্লাহ হেফাজত কর্তা এবং সিলেটবাসীর হেফাজত কর্তা। আমরা সুনামগঞ্জ প্রচণ্ড পানি, সুনামগঞ্জের যে খবরগুলো আছে, অনেক বাড়িঘর একদম পানিবন্দি এবং অনেক বাড়িঘর পানি উঠিয়া ঘর দ্বারা মানুষ থাকার অবস্থা নাই। আমরা সুনামগঞ্জ যাওয়ার চেষ্টা করলাম। এটা সিলেট সদর উপজেলা জালালাবাদ থানার এলাকা। ভাই আপনার সাথে দেখা করা যাইব নি? শাহিন আহমদ ভাই, অবশ্যই দেখা করা যাইব। সিলেট আইলে ফোন দিবা, অবশ্যই খাইবা। আমার ভাই ও বন্ধু সকল বা তাহকা আমার কথা বাসা বলইলে আপনারা কমার সুন্দর দৃশ্যে দেখবা। শাহানুর এস লেখছেন কিতা ভাই, আল্লাহ আপনার আশা পূরণ কর্তা, শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা। ধন্যবাদ ভাই, আল্লাহ কবুল কর্তা। সুহেল আহমদ, এই জুড়ি কুলাউড়াটা দেখার ব্যবস্থা করবা ভাই। দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ। পানি তো অনেক রাস্তাঘাট বড়াই লিছে, যাওয়া যাইব কিনা তাও সম্ভাবনা আছে কিনা তাও কইতাম পারলাম না। আমরা তো কুলাউড়া এলাকার কিছু ভিডিও দিছিলাম, রেল রেল যখন অ্যাক্সিডেন্ট হয় রেলের ভিডিও দিছি, এক নজরে কুলাউড়া এবং সুগঞ্জ এলাকা দিছি। আপনার প্রতি প্রতি একটা রিকোয়েস্ট। হ্যাঁ শাহিন ভাই বলুন। আপনার প্রতি একটা রিকোয়েস্ট, নীল আকাশ হাটখোলা ইউনিয়ন কবে আসবা? হাটখোলা ইউনিয়ন অবশ্যই সম্ভবত বাদারঘাট হাটখোলা ইউনিয়ন। আমরা দেখি খালকে হাটখোলা ইউনিয়ন দেখাইতাম পারিনি ভাই, যদি সম্ভব হয় খালকে যাওয়ার চেষ্টা করবো। হাটখোলা হাটখোলা ইউনিয়ন, অবশ্যই হাটখোলা ইউনিয়নের এদিকে পানি বেশি আছে মনে হয়। বাদে পাশা ভাই, বাদে পাশাটা কোন জায়গায় পড়ছে? শাহিন আহমদ ভাই, আপনি বিভিন্ন এলাকায় কিছু ভিডিও কালেকশন করে আমাদের দিন। কেন কেন দিব ভাই? কি জন্য? আমি তো আপনারা দেখাই রামু বিভিন্ন এলাকার ভিডিও। গোলাপগঞ্জ কোন জায়গাত পানি? গোলাপগঞ্জের কোন জায়গাত পানি তা আমরা এখনো জানতাম না, তবে জানার চেষ্টা করবো। সবাই তার নিজ নিজ এলাকা থেকে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সাগর ভাই। কতদিন হাউসা দাখিল মাদ্রাসা যান, আমরা দেখতে চাই। ধন্যবাদ ধন্যবাদ। হাউসা দাখিল মাদ্রাসা স্মরণ করিয়া দেওয়ার লাগে। আমি অবশ্যই হাউসা দাখিল মাদ্রাসা দেখাইমু। এবং ভাই মৌলভীবাজারে কবে আসবেন? অবশ্যই দেখার চেষ্টা করবো। বাদেশ্বরপুরে সুহেল আহমদ ভাই, এটা অনেক আগের, বর্তমানে ভাই অকল রাখি দেই। আপনারা অকল বালা থাকবা, আমার কথা বাসায় বললে কমার সুন্দর দিশে দেখবা। এরপরে রিয়াদ লেখছেন নাইস ভিডিও। আর ভাই ওইটা কোন জায়গা? এটা সিলেট সদর উপজেলা জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের একটা অংশ বর্তমানে আমরা আছি। এর আগে দেখাইছি বিশ্বনাথ বা অন্য অন্য এলাকা। আজকেও আমরা এখন আছি মোগলগাঁও ইউনিয়নের একটি এলাকাত। যাই হোক, আপনারা লাইক কমেন্ট শেয়ার করুক। দারুণ উপস্থাপন, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, প্রশংসা করার লাগি। শাহানুর লেখছেন ওকে ভাই, বালা থাকবেন। 10টা কমেন্ট দিলাম, মাছ দেখাইতা ভাই। মাছ তো পাইছি না ভাই, সরি আছি। মাছ পাইলে অবশ্যই মাছ দেখাইতাম, কারণ এটা আমরাও চাই যে এইগুলা দেখাইতাম। আমরা মাছ দেখানোর চেষ্টা করবো ভাই। রেশমা জাহিদ ভাই, আমরা চেষ্টা করবো দেখানোর লাগি। রিপন আহমেদ, নদী কি ভাই? ওকে ভাই, থ্যাংক ইউ আপনারা সকলে। ইসহার এমডি সুমন, থ্যাংকস ভাই, ওয়েলকাম। বাদেশ্বর খুবে বাদে পাশা পানি খুব বেশি। ধন্যবাদ ভাই, বাদেশ্বর বাদে পাশা। ওকে, থ্যাংক ইউ ভাই, খুশি হইলাম। প্রিয় ভিউয়ার্স সকল, অত সময় মাতছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও মাথা তাইমু ভিডিও লইয়া। আপনারা অপেক্ষায় থাকবা, লগে থাকবা, সাথে থাকবা, কমেন্ট করবা, লাইক দিবা, ভিডিও লিঙ্ক বন্ধু বান্ধব কাছে ফাটাইবা। লাহিন আহমেদ লেখছেন ভাই লক্ষ্মী পাশা, থ্যাংক ইউ ভাই। এরপর নীল আকাশ লেখছেন ওয়েলকাম টু, ধন্যবাদ। এরপরে লেখছেন আব্দুল কায়ুম ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শারিফা, ধন্যবাদ। এরপরে আরেকজনের লেখছেন এমডি সুজন ভাই, লেখছেন ভাই কোন জায়গায়? থ্যাংক ইউ ভাই, এটা হলো জালালাবাদ থানা। এরপরে শরীফা লেখছেন কেমন আছেন? ধন্যবাদ। আপনারা সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা। কেমন আছেন? একটু রবি আরজু মিয়া, ঠুকে ঠুকে পানি বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনারে দেখাও
আচ্ছা ভাই, আমারে দেখাইতাম, আমি আর দেখাইতাম চাইরাম না, দেখাইছি এর আগে। তারপরেও আপনার লাগে একটু দেখাইলাই আমি কোন অবস্থায় আছি। আপনারা দেখিলাও কা আমি অত সময় মারছি এবং সাথে আছি এবং সাথে থাকমু সিলেটের ইত্যাদি টিভির লগে, আপনারাও থাকবা ইনশাল্লাহ। আমরা সবসময় আপনার লগে আছি এবং আপনার মন মতো ভিডিও দেখানোর চেষ্টা করবো। প্রিয় ভিউয়ার্স সকল যে যেখান থেকে দেখছেন সকলে ধন্যবাদ জানাইরাম এবং শুভেচ্ছা জানাইরাম আমরা লগের সঙ্গ দেওয়ার লাগি। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আসেন তারারে ওয়েলকাম এবং তারা প্রতি রইল শুভকামনা। আল্লাহ তালা যেন তারা সবসময় হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন, ও প্রত্যাশা আমরা সবসময় রাখছি। এখন আমরা বিদায় নিতাম কি চাইরাম আপনার কমেন্ট দেখে আমরা বিদায় নিতাম, কইয়া কইয়া বিদায় নিতে কষ্টর, তারপরেও যেতে নাহি দিতে চায় তবু যেতে দিতে হয়। এইটাই হলো কি আমরা নিয়ম, আমরা যাইতে না চাইলেও যাইতে হইব। আমার নাম কইল লাইভ লাইভ। ধন্যবাদ। আরজুমিয়া ভালা নি ভাই, আমি ভালা আছি, নাইস। আজিজ উদ্দিন লেখছেন ভাই আপনাদের জামালপুর আসবেন কিনা, আমাদের জামালপুর আসবেন কিনা, জামালপুরকে সুনামগঞ্জ নেই নাম কৌকা লাইভ। হ্যাঁ, ওকে সুজন ভাই, থ্যাংক ইউ ভাই। খানাইঘাট ও আপনি খুব বেশ, ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ফানি খুব বেশ খানাইঘাট। আমরা বিদায় নিয়ে গিয়ে আফারা বালা থাকবা, কষ্ট নিবা না মনে মাঝে আমরা লগে এবার মাথা তাই জানো। আমরা আবার আফারা কমেন্টগুলো পড়মু যখন আবার লাইভ আইমু। গাড়ি লাইভ করেন, গাড়ি লাইভ, গাড়ি লাইভ করেন। হ্যাঁ ভাই 10 মিনিট থাকো। আমরা কিতা করতাম ভাই 10 মিনিট থেকে, তো আর দেখানে কিছু নাই। খুদা হাফেজ, থ্যাংক ইউ। ইয়াস ইউটিউব মিডিয়া থেকে ধন্যবাদ, ইউটিউব মিডিয়া। পরে আরজুমিয়া, ওকে থ্যাংক ইউ। জামাল উদ্দিন স্পেন, ধন্যবাদ ভাই আপনারে। আমরা বিদায় নিতাম কি চাইরাম। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফেজ। আর আমরা লাইভও আইমু আবার বিকাল টাইমে, আপনারা লাইভও থাকবা, সবসময় সঙ্গ দিবা, ওটার প্রত্যাশা আশা রাখছি। বিদায় নিরাঙ্গি ভাই সকল ভালো থাকুন জানো, আল্লাহ হাফেজ।